আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। চলেন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই, দেখে নিই বিরিয়ানি রান্নাটা। প্রথমেই আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং পাত্রটিকে সুন্দর করে গরম করে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এতে আমি অল্প একটু জিরা, 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 3-4টা এলাচ দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসবে, এ পর্যায়ে আমি এতে গুঁড়া মশলা দিয়ে দিব। 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, সাথে অল্প একটু টেস্টি সল্টও দিয়েছি স্টার গুঁড়া। এগুলা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। সাথে অল্প একটু পানিও দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এই পর্যায়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই তো কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো সস বা টমেটো পেস্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি টমেটোগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এ পর্যায়ে আমি চিকেনগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখলে কিন্তু পুড়ে যাবে। দেখতেই পারছেন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর 5 মিনিট জাল করার মধ্যেই কিন্তু চিকেনগুলো থেকে অনেকটাই পানি ছেড়েছে। এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর চিকেন থেকে যে পানিগুলো ছেড়েছে এগুলো দিয়েই কিন্তু চিকেনগুলোকে কষিয়ে নেব। এখন আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পারছেন মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিট জাল করার পরেই কিন্তু চিকেনগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বিরিয়ানি রান্না করব তাই এখানে কিন্তু আমি খুব বেশি পানি দেইনি, অল্প একটু পানি দিয়েছি যাতে করে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। এই তো আর কিছুক্ষণ জাল করে এখন এতে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এভাবেই জাল করে নেব। এখন এদিকে আমি বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি আগে থেকেই বয়েল করে নিয়েছি, এখন শুধু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর আলু বয়েল করার সময় আলুতে অল্প একটু হলুদ দিয়েছিলাম, যার কারণে কালারটা এত সুন্দর এসেছে। অবশ্যই আপনারা আমার রেসিপিটাই ফলো করবেন, তাহলে এভাবে বিরিয়ানি রান্না করলে খুবই সুস্বাদু হবে খেতে। দেখতেই পাচ্ছেন আলুরগুলো এই পাশ ওই পাশ খুব সুন্দরভাবে উল্টে উল্টে ভেজে নিচ্ছি। এই তো আলুর 2 পাশই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে সুন্দর করে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। ভিডিও কিন্তু অনেক কষ্ট করে বানাই, আপনারা লাইক কমেন্ট না দিলে কিন্তু মন খারাপ হয়ে যায়। এই তো আলুগুলো তুলে এক সাইডে রেখে এখন আমি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর ভাত আমি আগে থেকেই 80% সিদ্ধ করে রেখেছি, এখন শুধু বাকি 20% দমে দিয়ে রান্না করব। তাই আমি ভাতের মধ্যে 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে রান্না করেছি। এখন আমি পাতিলের মধ্যে প্রথমে পরিমাণ মতো ভাত নিয়েছি, তারপর এতে কয়েক টুকরা আলু দিয়ে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি রান্না করা চিকেনগুলো। এখানে চিকেনগুলো সুন্দর করে দিয়ে এখন এর উপরে আবার পরিমাণ মতো ভাত দিয়ে দিব। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আমি আবারও উপরে পরিমাণ মতো ভাত দিয়ে তারপর কিছু আলু দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা, আবারও চিকেনগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিকেন দিয়ে আবারও সুন্দর করে উপরে ভাত দিয়ে ঢেকে দেব। প্রিয় দর্শক, আপনারা কিন্তু এভাবে বাসায় রান্না করে খেতে পারেন, খেতেই কিন্তু খুবই সুস্বাদু।
এখন আমি উপরে ভাত দিয়ে তারপর আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু বিরিয়ানির স্মেলটা খুবই সুন্দর আসে। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই এখানে ঘিটা দেওয়ার জন্য। এই তো বিরিয়ানিটা এখন দমে দেওয়ার জন্য একদম রেডি। এখন আমি চুলার মধ্যে জাল ধরিয়ে সুন্দর করে পাতিলটা বসিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোয়ে রাখতে হবে, নত করে পুড়ে যাবে। এখন আমি পাতিলটা সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি। এই তো 20 মিনিট পর নামিয়ে নিলাম। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এগুলা পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।